হস্তরেখা বেসিক্যালি তাদের জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন যাদের জন্মের স্থান সময় অনেক সময় দেখা যায় যে মানুষ জানতে পারে না বা জানা থাকে না। সেক্ষেত্রে জন্মপত্রিকা বা কুষ্ঠির অ্যাজ এ অপশন হিসেবে আমরা হস্তরেখাকে বেছে নিতে পারি। বেশ, ওকে। তবে আজকের পডকাস্টে আমরা দুটোকে ভাগ করি, একটা হচ্ছে হস্ত বিশারদ বা হস্ত বিষয় নিয়ে, আর একটা হচ্ছে কুষ্টি নিয়ে। যখনই হাতের কথা আসে তখন একটা জিনিস খুব কমন আসে, সেটা মিথ না সত্যি সেটা আপনি ক্লিয়ার করুন। সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত দেখার কথা বলে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখার কথা বলে, এটা কেন? এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে মানুষ যে হাত দিয়ে সব থেকে বেশি কাজ করে মূলত সেই হাতটাই দেখা দরকার পড়ে। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ বাঁ হাতের ওপর বেশি নির্ভরশীল থাকে, সেক্ষেত্রে তাদের বাঁ হাত বিচার করা প্রয়োজন। আর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ডান হাত দিয়ে বেশি কাজ করে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ডান হাত দেখাটা বেশি দরকার পড়ে। বেসিক্যালি যে হাত দিয়ে মানুষ বেশি কাজ করে সেই হাতে তার ব্লাড সার্কুলেশন বেশি কাজ করে, যে কারণে ডান হাতটা বা বাঁ হাতটা দেখাটা নির্ভর করে সম্পূর্ণরূপে ব্যক্তি কোন হাত দিয়ে বেশি কাজ করছে সেটার উপর। অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে একসাথে দুটো হাতই দেখে, ডান হাতও দেখে বাঁ হাতও দেখে, মানে এর কোনো কারণ আছে? এটার কারণ বলতে কি, বিষয়টা আরো ডিটেলিংয়ে বোঝা যায়। ওকে, ডান হাত এবং বাঁ হাত দুটোকে পাশাপাশি রেখে বোঝা যায় যে হিসেব ঠিক মতন থাকছে কিনা, কারণ হাতের রেখা অত্যন্ত সূক্ষ্ম এবং সেখানে দাঁড়িয়ে ডান হাত বা বাঁ হাত দুটো একসাথে মিলিয়ে প্রেডিকশন করলে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। আমি না একটা টুইস্ট প্রশ্ন করছি, বেসিক্যালি আমার খুব জানার ইচ্ছে এবং আমার টিমের একজনের খুব এটা প্রশ্ন, সেটা হচ্ছে যাদের হাতই নেই, আচ্ছা। অনেকের আছে, আমি কাউকে ছোট করছি না, বাস বেসিক্যালি দেখা গেল যে কারো হাত কোনো না কোনো কারণে নেই হুম এবং তাদের জন্ম ডেটটা হয়তো মনে নেই বা খেয়াল নেই বা হতেই পারে, যদি একটু এজেড হয় সেক্ষেত্রে নাও থাকতে পারে, তাদেরকে দিকে তাদের ভাগ্য বোঝা যায় না? সেক্ষেত্রে ফেস রিডিং একটা বড় অপশন। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে চোখ, কপাল, কান কিংবা গাল ইত্যাদি বিষয়গুলো একটা বড় ভূমিকা পালন করে। ফেস রিডিং একটা অন্য টপিক বা অন্য একটা সাবজেক্ট বলতে পারি, ওকে। যার ওপর বেস করে কিন্তু মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যায়। সেক্ষেত্রে হাতের যদি অপশান নাও থাকে কিংবা তার জন্মপত্রিকা নাও থাকে, তবুও কিন্তু ফেস রিডিংয়ের মারফত অনেক ইনফরমেশন ব্যক্তি সম্পর্কে জানা যায়। মানে তাদেরও জানার অপশন রয়েছে হ্যাঁ, সবার অবশ্যই জন্যই। অবশ্যই। আচ্ছা, আর একটা মানে টুইস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনেক মানুষের দেখা যায় যে হাতে রেখাই কম থাকে, মানে তাদের ভাগ্যটাও কম আর কি, এরকম কোনো বিষয় কি? না সেরকম মানে আমি কিন্তু পুরোটাই মজার ছলে বলছি, কারণ এরকম না অনেক কিছু দেখা যায়, যেহেতু আপনি হস্তরেখা বিশারদ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের জাস্ট কোয়ারি হিসেবে বলতে পারেন, মানে যে অবশ্যই। অনেক মানুষের প্রশ্ন থাকে, আর বেসিক্যালি আমাদের টিমে একজন আছেন যিনি এগুলো মানে না, আচ্ছা। এবং তার এই ধরনের প্রশ্ন থাকে যে দাদা আমি হাত দিয়ে কী করবো, যাদের হাতে রেখাই থাকে না তারা কী তাদের ভাগ্য নেই, তার মানে তাই তো? তো আমি আপনাকে কাছে পেয়ে আজকে আমার এই প্রশ্নগুলো সবার আগে মনে আসে। হাতের রেখার মধ্যে অনেকগুলো রেখা থাকে। আচ্ছা, এবার মোটামুটিভাবে সেক্ষেত্রে হয়তো একটা বা দুটো রেখা মিসিং থাকতে পারে, ওকে। বাট টোটালি হাত পুরো ব্ল্যাঙ্ক, একটাও রেখা সেখানে নেই, এরকম ব্যাপারটা বোধহয় নেই বললেই চলে। খুব কম রেখা, খুব মানে ওটাই কম। বলছি, মানে দুটো কি তিনটে রেখা নির্দিষ্ট ব্যাস। থাকে, তবে হ্যাঁ, রেখা কম থাকার ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কোনো কোনো স্পেসিফিক্যালি রেখা যদি সরু হয়ে যায় বা ভীষণ আবছা হয়ে যায়, সেগুলো কিন্তু নেগেটিভ হিসেবে ধরা হয়। ওকে। বিশেষ করে যেরকম রবি রেখা কিংবা ভাগ্যরেখার কথাও যদি বলি, সেগুলো যদি একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সেটা আবছা হয়ে যায় বা সেখানে অন্য কোনো রেখা এসে ক্রস তৈরি করে দেয়, তাহলে কিন্তু বুঝতে হবে সেখানে কোনো সমস্যা সেই ব্যক্তির তৈরি হচ্ছে, যে কারণেই হাতের রেখা ক্ষেত্র বিশেষে আবছা হয়ে যায় বা তার উপর অন্য রেখা এসে পড়ে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।